একসময় এখান থেকেই চলত ইংরেজদের শাসন, নীল চাষ আর বাণিজ্য। ইতিহাসের সাক্ষী সেই মোরেল কুঠিবাড়ি আজ ধ্বংসের মুখে। অযত্ন, অবহেলা আর সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে বাগেরহাটের মোরেলগঞ্জের 2 শতাধিক বছরের এই ঐতিহাসিক স্থাপনা। আমরা আসছি মোরল সাহেবের বাসা দেখতে। আমরা বন্ধু বান্ধবরা করতে আসছি এখানে। মোরল সাহেবের বাসা অনেক নাম বিখ্যাত, আমাদের মোরলগঞ্জের ভিতর মোরল সাহেব অনেক বিখ্যাত। মোরলগঞ্জ নামই তার জন্যই হয়েছে মোরলগঞ্জ। এটা সংরক্ষণ করে রাখলে আরো ভালো হয়, পরবর্তী প্রজন্ম দেখতে পারবে আমাদের মোরলগঞ্জ কির জন্য নামকরণ হয়েছে বা এর ইতিহাস সম্পর্কে জানতে পারবে। ইংরেজ শাসনামলে মোরেল পরিবারের নামে নামকরণ হয় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার। 1849 সালে মিসেস মোরেল সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা ইজারা নিয়ে গড়ে তোলেন নীল চাষের কেন্দ্র। প্রায় 20 একর জায়গা জুড়ে নির্মিত হয় কুঠিবাড়ি, কাছারি বাড়ি, নাচঘর, গুদামঘর, লাঠিয়ালদের আবাস এবং নির্যাতন কক্ষ। সুন্দরবনের হিংস্র প্রাণীর আক্রমণ ঠেকাতে পুরো স্থাপনাকে ঘিরে নির্মাণ করা হয় উঁচু প্রাচীর। একসময় নদীপথে বিদেশি জাহাজ ভিড়ত মোরেলগঞ্জ বন্দরে, জমে উঠত বাণিজ্য। রবার্ট মোরেল যখন এই এলাকায় রাজত্ব করতেন, তখন আমাদের এই এলাকার কৃষক বিপ্লবী নেতা রহিমুল্লাহর সাথে তার বিভিন্ন সময় বিভিন্ন দ্বন্দ্ব হয়েছে। কারণ ইংরেজ সেই শাসক আমাদের রবার্ট মোরেল, তিনি এই এলাকা দখল করে গরিবদের উপর অত্যাচার করতেন। সেই অত্যাচার থেকে সাধারণ মানুষকে নিষ্কৃতি দেওয়ার জন্য রহিমুল্লাহ একাধিক যুদ্ধে তার সাথে লিপ্ত হয়েছেন এবং সেই যুদ্ধে তিনি পরাস্ত হয়েছেন। 1861 সালের কৃষক বিদ্রোহ এবং বীর কৃষক রহিমুল্লাহর আত্মত্যাগের নীরব সাক্ষী এই কুঠিবাড়ি। 1878 সালে মোরেল পরিবারের শাসনের অবসান হলেও ইতিহাসের স্মারক হয়ে দাঁড়িয়ে আছে এই ভবনটি। আর এটা যদি আমরা সরকারিভাবে যদি কাজবাজ করে এটা সৌন্দর্য রাখে, সরকারি একটা লোক দিয়ে যদি একটু পরিচালনা করে রাখে, আমি মনে করি জায়গাটা পরিবেশ ভালো হবে। অনেক লোকজনের জায়গা দেখতে আসে মোরেল সাহেবের বাড়ি। স্বাধীনতার পর কয়েক বছর এটি ভূমি অফিস হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে ভবনটি পরিত্যক্ত। সম্প্রতি প্রত্নতত্ত্ব বিভাগ প্রাথমিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করলেও প্রয়োজনীয় সংস্কার ও পর্যটন সুবিধার অভাবে দর্শনার্থীদের আকর্ষণ করতে পারছে না। এই নীলকুঠিটি সম্পূর্ণরূপে ঠিক করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা প্রয়োজন। যদি প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ পাওয়া যায়, তাহলে আমাদের প্রত্নতাত্ত্বিক প্রকৌশলীর মাধ্যমে এই ভবনটির সম্পূর্ণ সংস্কার কাজ করা সম্ভব হবে এবং মোরেলগঞ্জের যে ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা এই রবার্ট মোরেল নীলকুঠিটি দর্শনার্থীদের কাছে পর্যটনীয় স্থল হিসেবে পরিগণিত হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে ঐতিহাসিক মোরেল কুঠিবাড়ির সংরক্ষণ ও আধুনিকায়ন করা হলে এটি শুধু দেশের ইতিহাস ও ঐতিহ্য রক্ষা করবে না, বরং বাগেরহাটের পর্যটন শিল্পে নতুন সম্ভাবনার দ্বারও উন্মোচন করবে। এখন শুধু প্রয়োজন দ্রুত ও কার্যকর উদ্যোগ। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।